বন্ধুরা, মিঠু রেসিলে সবাইকে নমস্কার জানিয়ে আজ শুরু করব একটা সুন্দর রেসিপি। আজ যে রেসিপিটা দেখাবো, দেখুন আপনারা জানেন নাকি, এঁচোড়ের চিলি বা চিলি এঁচোড়। আমরা তো অনেক রকমই পদ খেয়ে থাকি, যেমন চিলি চিকেন খেয়ে থাকি এই ধরনের পদের মধ্যে, বা এগ চিলি খেয়ে থাকি। কিন্তু দেখুন, এঁচোড় দিয়ে এইভাবে আপনারা করেছেন নাকি কোনো দিন? আমার এই জন্য কিছু এঁচোড় লেগেছে, এঁচোড় আমি কেটে রেখেছি। এছাড়া পেঁয়াজ কেটে রেখেছি, দেখুন কিভাবে এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, পাপড়ি বার করে নিয়েছি। একটা ডিম নিয়েছি। এছাড়া আমি এখানে রেখেছি কিছু ক্যাপসিকাম। এছাড়া আমার আরও কিছু লাগছে। আমি এছাড়া কিছুটা ময়দা নিয়ে নেব। ময়দা না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে এটা করবেন, কিন্তু আমি এটা ময়দা দিয়েই করছি। এছাড়া আরও নেব চিলি সস, সয়া সস, টমেটো সস। এই সবগুলো আমার লাগছে এই রান্নাটা করার জন্য। তাহলে আপনারা দেখুন আমি এটা কি করে করি। প্রথমেই আমি এঁচোড়গুলোকে একটু সেদ্ধ করে নেব। প্রথমেই আমি প্রেসার কুকারটার মধ্যে এঁচোড়গুলো দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। সেদ্ধ করার জন্য যেটুকু জল রাখবে সেইটুকু দিলাম। এছাড়া এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। একটু নুন দিয়ে দিলাম। এরপরে এর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এটা সিটিটা দিয়ে নেব। আমি এখানে একটাই সিটি দেব, বেশি দেব না, তাহলে একদম গলে যাবে। তাহলে আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে করি। এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করিনি, অল্প করেই সেদ্ধ করে নিয়েছি। এরপরে এক এক করে এর মধ্যে ময়দা দিলাম। 2 চামচ আমি এখানে ময়দা দিয়ে দিলাম। অল্প করে নুন দিলাম। এছাড়া আদা দেব, আদাও অল্প করে দিয়ে দিলাম। এক এক করে সবই দিয়ে দিচ্ছি। এছাড়া 1 চামচ সয়া সস দিলাম। আর এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার সব একসঙ্গে এটা মেখে নেব। একসঙ্গে ভালোভাবে মেখে নিই। আমি যতটা এঁচোড় নিয়েছি তাতে একটা ডিমই যথেষ্ট, সেজন্য আমি এখানে একটা ডিম দিলাম। এইভাবে এটা মেখে নিচ্ছি। এরপরে এটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এইভাবে মেখে এটা রেডি করে নিলাম। এটা কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিলাম। এক এক করে এঁচোড়গুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেছে নিশ্চয়ই। এবার দেখে নিচ্ছি, দেখে উল্টে দিলাম। সবকটাই উল্টে দিচ্ছি। দেখুন সবকটা উল্টে দিলাম। আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে আপনারা এঁচোড় দিয়ে একটা সুন্দর পদ তৈরি করে নেবেন। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। উল্টে দিলাম, ভাজাগুলো হয়ে গেছে। তাই সবকটাই আমি তেল ঝরিয়ে তুলে ফেলছি।
ভালোভাবে তেলটা ঝরিয়ে নিই। ঝরিয়ে আমি সবকটা তুলে ফেলছি। দেখুন বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ক্যাপসিকাম পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিলাম। দুটোই একসঙ্গে দিয়ে দিলাম। দুটোই অল্প করে ভেজে নেব। আমি সয়া সস, চিলি সস আর টমেটো সস তিনটেই দিয়ে দেবো। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে রান্নাটা সেরে নিচ্ছি। আমি এখানে 1 চামচ সয়া সস দিলাম। এক চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, দুটোই 1 চামচ করে দিয়ে দিলাম। টমেটো সসটা একটু বেশি দেব, 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম। আরও 1 চামচ দিয়ে দিলাম। টমেটো সসটা একটু বেশি দিতে হবে। এরপরে আমি যে এঁচোড়টা আগেই ভেজে তুলে রেখেছিলাম সেই এঁচোড়টা একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব। এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। সব দেওয়ার পরে এটা এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে একটু অল্প পরিমাণে, সে আপনারা যে যেমন চিনি খান, যে যেমন মিষ্টি খেতে পারেন ভালোবাসেন সেই অনুযায়ী তারা অল্প করে চিনি দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটা ড্রাই করছি, এটার মধ্যে জল দেব না। ড্রাই এঁচোড় চিলি বা ড্রাই চিলি এঁচোড় এটা করে দেখাচ্ছি, সেই জন্য আমি এটার মধ্যে আর জল দিচ্ছি না। আমি আর এটার মধ্যে জল দিচ্ছি না বলে আমি এখন আর এটার মধ্যে নুনও দিলাম না। যেহেতু আগে নুন দিয়ে মিশিয়ে এগুলো ভেজেছিলাম, সেজন্য এখন আর আমি এর মধ্যে আর নুন দিচ্ছি না। এটা রেডি করে ফেলেছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটা একটা পাত্রে তুলে নেব। এরপরে আমি রেসিপিটা একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা করে নেবেন, একদম দেখলে মনে হচ্ছে চিলি চিকেন রেডি করেছি। এটা আপনারা রাত্রিবেলা ডিনারে রুটি বা পরোটা দিয়ে খেয়ে নেবেন। খেতে ওই সবগুলো দিয়ে খেতে খুবই ভালো লাগবে। একদম যেন চিলি চিকেনের মতোই দেখলে মনে হচ্ছে। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।